Assalamu alaikum. This is Tariqul Islam once second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার আরও একটি সেশন নিয়ে এসেছি। এই সেশনটি আপনারা যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে যে স্পোকেনে আপনি কোত্থেকে শুরু করবেন এবং কিভাবে আপনার কনভারসেশন করাটা স্টার্ট করবেন এটির একটি বেসিক ধারণা আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সাথে থাকুন। লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে সাবজেক্ট হয়েছে আই আর গো হচ্ছে একটা প্রেজেন্ট ফর্মের সিম্পল ভার্ব। আমি আরও সহজ করে বলছি, আমরা সবাই গো এর সাথে পরিচিত, বাট এর ব্যবহারটা কিভাবে করতে হবে সেটি আপনাকে প্রপার ওয়েতে জানতে হবে এবং এটা যদি আপনি প্রপার ওয়েতে জানতে পারেন তাহলে আপনার সেন্টেন্স মেক করা ইজি হয়ে যাবে আপনার কাছে। কারণ সেন্টেন্স মেক করাটা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইওর স্পিকিং জার্নি। আপনার কথা বলার যে এই যে জার্নিটা রয়েছে এখানে আপনাকে সেন্টেন্স মেক করাটা জানতে হবে এবং মিনিমাম বললে ভুল হবে, 4টা ক্যাটাগরিতে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে এবং এই 4টা ক্যাটাগরির পরে ডিফেন্ড করে আপনার স্পোকেন জার্নিটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে এই ক্লাসটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন আই গো আমি যাই, এই আই গো আমি যাই এটা একটা সিম্পল ফর্মে রয়েছে, সিম্পল অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে। আই গো আমি যাই একদম সিম্পল একটা বাক্য, রাইট? আই ডোন্ট গো আমি যাই না, দেখেন একটা নেগেটিভ বাক্য, আই ডোন্ট গো আমি যাই না, ঠিক আছে? এখন দেখেন একই বিষয়টি যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আসবেন, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইগুলোও শুনতে স্টুডেন্টদের বিরক্তি লাগে, এটা আমি বুঝি, বাট আমি এটাও ব্যবহার করতে চাই না। বাট আপনি যখন তৃতীয় কোনো ব্যক্তিকে সংযুক্ত করে কথা বলতে যাবেন তখন ভার্বের সাথে অবশ্যই এজ অথবা ইএস যুক্ত করতে হবে, একদম সিম্পল ফর্মে বলছি, বাট এটা ইউ হ্যাভ টু প্র্যাকটিসের ভিতরে কন্ট্রোল ইউর সেলফ। আপনি প্র্যাকটিসের ভিতরে এটা কন্ট্রোল করতে পারবেন। সো এটাকে নিয়ে এত বেশি চর্চা করার দরকার নেই। হি গো জিও ইএস গোস, হি গোস সে যায়। এখন যদি আমি বলি সে যায় না তখন আপনি কি করবেন? এখন এইখানে একটা ব্যাপার আছে, হি ডাজ নট গো, সে যায় না। এখন ডাজ নট গো এভাবে কিন্তু আমরা সাধারণত বলি না, আমাদের কন্ট্রাকশন ইউজ করতে হবে। সেই কন্ট্রাকশন যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এভাবে বলতে হি ডাজেন্ট গো, একদম সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ? হি ডাজেন্ট, DOESN অ্যাপোস্ট্রোফি T, এটাকে বলে কন্ট্রাকশন, হ্যাঁ? হি ডাজেন্ট গো সে যায় না। আমরা এই দুইটা ফর্ম নিয়েই কথা বলছি, বাট এটার কিন্তু আরও দুইটা ফর্ম রয়েছে, নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ। প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা সেন্টেন্সের 4টা ফর্ম রয়েছে। এই 4টা ফর্মের উপর আবার WH কোয়েশ্চেনকে অ্যাড করতে হয়। সো আপনাকে বেসিক বিষয়টা যত বেশি স্ট্রং হবে আপনি কিন্তু সেন্টেন্স মেক করা, ফ্লুয়েন্টলি স্পিকিং করা এটা সহজ হয়ে যাবে। এখন দেন আই এম গোয়িং, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? ING যুক্ত হয়েছে। আই এম গোয়িং আমি যাচ্ছি, আই এম গোয়িং আমি যাচ্ছি। আম নট গোয়িং আমি যাচ্ছি না, আম নট। আই অ্যাপোস্ট্রোফি শুধু আম নট গোয়িং আমি যাচ্ছি না। আশা করছি বুঝতে পারছেন। হি ইজ গোয়িং সে যাচ্ছে, দেখেন হি ইজ গোয়িং সে যাচ্ছে। এইখানেই কিন্তু হি ইজ, এই হির পরে আপনার এই অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, এটা আমরা সবাই জানি। এর কিন্তু ING ছাড়াও কিন্তু আপনি 3 থেকে 4টা ফরম্যাটে এটাকে ব্যবহার করা জানতে হবে। ইন্ট্রো, তারপরে ইন্ট্রোর পরে তারপর আপনার থাকবে আপনার পরিচয় অথবা আপনার ডেজিগনেশনের উপরে কিন্তু আপনার এই বিষয়টা রাখতে হবে। যেমন হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ তামিম, সে আমার বন্ধু, তার নাম তামিম, হি ইজ এ ফুটবলার, সে একজন ফুটবলার। আমি আপনাকে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য এগুলো বলছি, হ্যাঁ? তাহলে হি ইজ মাই ফ্রেন্ড, দেখেন হি ইজ মাই ফ্রেন্ড, এখানে কোনো INGর ব্যবহার নাই, সে আমার বন্ধু। হি ইজ তামিম, তার নাম তামিম, এখানে কিন্তু ING নাই। বুঝতে হবে যে ING যে শুধু অক্সিলারি ভার্বের পরে যে ING বসে বিষয়টা এরকম একদমই না। আপনাকে বুঝতে হবে সিচুয়েশন এবং স্থানকাল পাত্রবেশে কখন ING বসে কখন ING বসবে না, এটা আপনার জানা শিখতে হবে। এটার উপরে আমাদের একটা বিস্তারিত ক্লাস রয়েছে, আপনি ভিতরে দেখে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে যখন আপনার ডেজিগনেশন অথবা ইন্ট্রো অথবা সে কোন তার কোয়ালিফিকেশন অথবা সে কী চাকরি করে বা কী কাজ করে এটা তার অবস্থান, এটা বোঝানোর ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, বাট সেখানে ING যুক্ত হয় না। আশা করছি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। হি ইজেন্ট গোয়িং সে যাচ্ছে না, হি ইজেন্ট গোয়িং সে যাচ্ছে না, মানে ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ISN অ্যাপোস্ট্রোফি ইজেন্ট, ইজ নট গোয়িং সে যাচ্ছে না, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে হি ইজেন্ট গোয়িং সে যাচ্ছে না। ওকে, আশা করি ইউ আর গোয়িং, এই দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ING যুক্ত আছে, বাট আপনার সিচুয়েশন বুঝতে হবে। সিচুয়েশন বুঝে আপনার ওই সিচুয়েশন ফর ডিমান্ড করে যে সেখানে ING বসবে না শুধু ইন্ট্রো বসবে না প্রফেশন বসবে না আপনার নাম বসবে, এটা বুঝে কাজ করতে হবে। এটা নিয়মটাই এই ভাই, এর বিকল্প কোনো নিয়ম নাই। ইউ আর গোয়িং তুমি যাচ্ছ,
ইউ আর এন গোয়িং, তুমি যাচ্ছ না, ইউ আর এন গোয়িং, তুমি জাস্ট, এগুলো প্রত্যেকটা সিম্পল ফর্মে রয়েছে। হ্যাঁ, এটাকে নিয়ে এত টানা হেঁচড়া করা যাবে না, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এটা বারবার চর্চা করতে হবে, চর্চার বিষয় ভাই, আর কিছু না। এখন আমরা আরেকটা বিষয় বলি, এই হ্যাবের কিন্তু মিনিমাম 10 থেকে 15টার ব্যবহার রয়েছে। হ্যাবর তো আছে আমরা জানি, আবার এই হ্যাবর তো খাওয়া, আর এই ব্যবহারগুলো যে না জানে তার কাছে এটা কনফিউশন মনে হতে পারে, বাট এটার নিয়ম তাই। হ্যাবর তো খাওয়া, আবার হ্যাবর তো আছে, এটার যে কত ব্যবহার রয়েছে সেটা আপনি যখন প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিসের ভিতরেই বুঝতে পারবেন। মনে রাখতে হবে, আমাদের সাবজেক্ট যখন আই, হি, শি বা এই ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে, তখন মনে করেন হ্যাব যদি বসে তাহলে হ্যাবের পরে 3 নম্বর ফর্ম বসবে। ভার্বের কয় নম্বর ফর্ম পড়বে আমি আবারও বলছি, 3 নম্বর ফর্ম, অর্থাৎ একটা ভার্বের 5টা ফর্ম রয়েছে, বাট 3টা ফর্মই আমরা অ্যাভেলেবেল ইউজ করে থাকি। হ্যাঁ, তাহলে হ্যাবের পর গোয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে, পাস্ট পার্টিসিপেল অর্থাৎ 3 নম্বর ফর্ম। যদি আমরা আই হ্যাভ গোয়ের 3 নম্বর ফর্ম বসাই তাহলে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, অলরেডি আমার যাওয়া শেষ। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করেন, এটা নেগেটিভ কীভাবে করবেন আপনি। এটা নেগেটিভ একদম সিম্পল, হ্যাবের সাথে জাস্ট নট যুক্ত করে দিত, আই হ্যাভেন্ট, HAVEN', হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট, এটাকে কন্ট্রাকশন ইউজ করেছি। যদি আপনি আই হ্যাভ নট বলেন তাও কোনো প্রবলেম নয়, বাট আপনার বর্তমান ব্রিটিশ এবং আমেরিকান সেন্সে যদি আপনি কথা বলেন তাহলে অফকোর্স আপনাকে হ্যাভেন্ট বলতে হবে, এটাই নিয়ম, এটাই ঠিক। বাট আপনি যদি হ্যাভ নট বলেন ভুল নেই, বাট এটাই ইউজ করা উচিত। আই হ্যাভেন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি, আই হ্যাভেন্ট গন টু স্কুল। এখানে আপনি বলতে পারবেন না যে ডিড নট যুক্ত সেন্টেন্সকে আমরা নিতে ব্যবহার করি, বাট এই জায়গাটা আপনার বুঝতে হবে যে এইখানের যদি আপনি ডিড নটের ব্যবহারটার সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। বা স্পোকেন ইংলিশটাই এমন, মানে আপনি চর্চা করেন না, আপনি প্র্যাকটিস করেন না, যার কারণে এটা আপনার কাছে হার্ড হয়ে গেছে। বাট এটা একদম ইজি এবং সিম্পল, বাট ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এই কথাটা আমি প্রতিটা ক্লাসে বলে থাকি। আই হ্যাভেন্ট গন টু স্কুল, আমি স্কুলে যাইনি। হি হ্যাজ গন, এখানে দেখেন কেন হ্যাজ বসছে, এটা আমাদের হ্যাভ হ্যাজের একটা বড় পার্থক্য আমরা তুলে ধরি বা এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। আশা করছি এই ক্লাসের পর আর হবে না চিরদিনের জন্য। সাবজেক্টের পর নির্ভর করে যে আপনি হ্যাভ বসাবেন না হ্যাজ বসাবেন। দেখেন আই এর পরে আপনি আই হ্যাভ বসাবেন, উই এর পরে উই হ্যাভ বসাবেন, ঠিক আছে, ইউ হ্যাভ বসাবেন। বাট এই 3টা ফর্মে আপনি ইউ হ্যাভ টু কম্পালসারি আপনাকে এটাকে হ্যাভ বসাইতে হবে, হ্যাজ বসানো যাবে না। আর যখন থার্ড পারসন চলে আসবে, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ, নাউন করিম, এরপরে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে হি হ্যাজ গন, সে গিয়েছে। আশা করছি বুঝতে হবে, হি হ্যাজন্ট গন, সে যায়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সম্পূর্ণ ক্লাসটি আপনার জন্য আপনার স্পোকেন জার্নির একটা চমৎকার মাধ্যম হতে পারে, এবং এই মাধ্যমটা যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি স্পোকেন জার্নিটা আপনার কাছে আজকের পর থেকে খুব ইজি হবে। বাট আপনাকে অন্তত এই যে সিম্পল ফর্মে যে 2টি বাক্য রয়েছে, একটা হচ্ছে সিম্পল অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে সিম্পল নেগেটিভ, এই 2টা বাক্যর পরে আপনাকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। এই 2টা বাক্য যখন আপনি ভালোভাবে চর্চা করতে পারবেন, বাকি যে আরও 4টা ফর্ম, আরও 2টা ফর্ম রয়েছে, সেই 2টা ফর্মও আপনি বুঝতে পেরে যাবেন অটোমেটিকলি। বাট কারণ হচ্ছে প্র্যাকটিসটা এমন একটা বিষয় যেটার প্রতি আপনার একটা টান থাকবে। আমি আরও বাংলায় ক্লিয়ার করে বলছি, আপনি যেটাই করেন না কেন সেটার প্রতি যদি আপনার মানে ভালো লাগা না থাকে, তখন সেই বিষয়টি কিন্তু আপনি দীর্ঘদিন কনসেন্ট্রেশন ধরে রেখে সেটার উপর কাজ করতে পারবেন না। এই প্রত্যেকটাই একটা কাজের জার্নি, প্রত্যেকটা একটা কাজের রেস। এই রেসে আপনাকে যদি টিকে থাকতে হয়, সেই বিষয়টির পরে আপনার একটা ভালোবাসা সৃষ্টি হতে হবে, সেই বিষয়টির পরে আপনার একটা হৃদয়ের টান থাকতে হবে। এটা যদি না থাকে তখন কিন্তু আপনি কোনো কিছুই ভালো লাগবে না। পড়াশোনা করলেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখলে পাস করা যায়, বাট ভালো নাম্বার তুলতে হলে, ভালো রেজাল্ট করতে হলে এবং একজন মেধাবী স্টুডেন্ট হতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কিছু নয়। এর বাইরে থেকে যদি আপনি চিন্তা করেন যে আমার একটা সার্টিফিকেট হলো, তাহলে আপনার পড়াশোনার দরকার নেই, এমনিতেই লেখালেখি করলে পাস করে যাবেন। কিন্তু আপনাকে যদি ভালোভাবে সেটার উপরে দক্ষতা অর্জন করতে হয়, তাহলে অবশ্যই সেটার উপরে আপনার কনসেন্ট্রেশন রাখতে হবে 100%। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন রয়েছেন আমার পিছনের ভিডিওগুলো দেখে আসবেন আর ফলো দিয়ে রাখবেন, যাতে আপনি আমার ভিডিওগুলো সবার প্রথমে পেতে পারেন। আর যদি কোনো পরামর্শ বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।